কোরআনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ভূমিকম্প এবং অন্যান্য বিপদ আপদের মাধ্যমে মানুষের গুনাহ এবং অবাধ্যতার পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা নিজেই পৃথিবী ও আকাশের প্রতিটি ঘটনাকে নিয়ন্ত্রণ করেন। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি তার অসীম শক্তির প্রকাশ হিসেবে ধরা হয়। মহান আল্লাহ তার বিভিন্ন নির্দেশনার মাধ্যমে মানুষকে সতর্ক করে থাকেন যেন তারা পাপাচার থেকে ফিরে আসে এবং সৎপথে চলতে শুরু করে। সূরা আল ইসরাঈলে আল্লাহ বলেছেন, আমি ভয় দেখানোর জন্য নির্দেশনাগুলো পাঠাই, যা থেকে বোঝা যায় এসব প্রাকৃতিক বিপদ মানুষকে তার কর্মের ফলাফল সম্পর্কে সাবধান করে। সূরা আল আনামের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলো আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, যা আবারও ভূমিকম্পের আকারে তার প্রতিক্রিয়া হতে পারে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। ইসলামী ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পাপাচারী জাতিদের ভয়াবহ শাস্তি হিসেবে আল্লাহ তাআলা বারবার ভূমিকম্প পাঠিয়েছেন, যা জাতি সামুদ, মাইয়ানবাসী ও কওমে লুতের ধ্বংসের কথা স্মরণ করিয়ে দেয়। সূরা আনকাবুতের আয়াত ৪০-এ বলা হয়েছে, তাদের কাউকে আমি মাটির নিচে গেড়ে দিয়েছি। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়ার কারণে উম্মতকে পুরোপুরি ধ্বংস না করার অঙ্গীকার করেছেন আল্লাহ। কিন্তু কখনো কখনো আল্লাহ মানব জাতিকে সতর্ক করতে ভূমিকম্পের মতো দুর্গতির মাধ্যমে একটি বার্তা পাঠিয়ে থাকেন। সূরা আরাফের আয়াত ৯৮-৯৯-এ আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আযাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না? ভূমিকম্প কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়। সূরা হজের আয়াত ১-২-এ আল্লাহ বলেন, কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার এবং এই দিনে মানুষকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সেদিন স্তন্যদায়ী মা তার সন্তানকে ভুলে যাবে এবং সব গর্ভবতী মায়ের গর্ভপাত হবে। সূরা আল ওয়াকিয়ার আয়াত ৪-৬-এ আল্লাহ আরো বলেন, প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। এভাবে আল্লাহ তাআলা ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপদকে তার ক্ষমতার নিদর্শন হিসেবে পাঠান এবং একই সাথে এটি মানুষের জন্য সতর্কবার্তাও, যেন মানুষ আল্লাহর উপদেশ মেনে চলে এবং অবাধ্যতা থেকে ফিরে আসে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মানব জীবনে শোক এবং আতঙ্ক নিয়ে আসে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা এবং তার শক্তি ও বিচার ব্যবস্থার প্রতীক। এসব ঘটনা মনে করিয়ে দেয় আল্লাহর নির্দেশনাবলী মেনে চলা এবং তার শাস্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।